আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 15তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ডিজাইনের আন্ডারে ডকুমেন্ট ফরম্যাটিং। এই ডকুমেন্ট ফরম্যাটিংটা করতে হলে আমাকে আগে কিছু কাজ করতে হবে। যেমন আমার এখানে যেই ডকুমেন্টটা রয়েছে, এই ডকুমেন্টটার ফার্স্টে হলো বার্ডস অফ বাংলাদেশ। এটাকে আমি হোম বাটনের আন্ডারে গিয়ে টাইটেল দিয়ে দিব, অর্থাৎ এটা হলো আমার ডকুমেন্টের টাইটেল। এখানে আমি টাইটেল ক্লিক করলাম। তারপরে দেখুন এটাকে আমি হেডিং 1, তারপরে এটা হেডিং 2 এবং লাস্ট ওয়ান এটা হলো হেডিং 3। আর বাকি যে অংশগুলো রয়েছে যেমন এগুলোকে আমরা সাবটাইটেল হিসাবে বা অন্য যে কোনো একটা ফরম্যাট এখান থেকে দিয়ে দেব। যেমন সাবটাইটেল দিয়ে দিলাম। একই সাথে প্রত্যেকটা বাকি যেই অংশগুলো রয়েছে এগুলোকে আমরা সাবটাইটেল দিয়ে দিলাম। প্রথমটা হলো টাইটেল আর বাকিগুলো হলো টাইটেল 1, 2, 3 এগুলো। তো এরপরে আমি যাব ডিজাইনে যাওয়ার পরে দেখুন আমার কিন্তু এটা হেডিং আছে বা টাইটেল আছে। এটা আমি থিমসে যাব। থিমসে গেলে দেখুন আমি যেই থিমসটাতে আমি ধরছি ওই থিমসের প্রিভিউটা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এই অংশটাতে টেক্সট বডিটাতে আমার প্রিভিউটা দেখা যাচ্ছে। যেমন যেই থিমসটা এখানে ধরছি সেই থিমসের প্রিভিউটা দেখা যাচ্ছে। এবং একই সাথে দেখুন আমার এখানে টাইটেল, সাবটাইটেল এবং হেডিং এই প্রত্যেকটার কিন্তু পরিবর্তন আছে। দেখুন একটু খেয়াল করুন। যেমন এই একটা আমি থিমস সিলেক্ট করলাম। আবার এই থিমসের আন্ডারে দেখুন আরও অনেকগুলো স্টাইল রয়েছে। এই থিমসের আন্ডারে স্টাইলগুলো, মানে এটাকে আমি সিলেক্ট করলাম, দেন এখানে আসুন একটা স্টাইল ইত্যাদি ইত্যাদি স্টাইলগুলো রয়েছে। তাহলে একটা ফরম্যাট হয়ে গেল। তা আবার এই ফরম্যাটগুলোতে আমি চাচ্ছি যদি চাই আমি কালার করতে পারবো। এখানে অসংখ্য কালার রয়েছে, যে কোনো একটা কালার আমি চুজ করতে পারি। আচ্ছা, আমি চাচ্ছি এখান থেকে এই টাইটেলটা অর্থাৎ এই স্টাইলটা নেব। তাহলে একটু খেয়াল করুন, এখানে আমার যে টাইটেলটা রয়েছে, হেডিংটা রয়েছে, আবার যে সাব হেডিংগুলো আছে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা টাইটেল হিসাবে হয়ে গেছে। এখানে গিয়ে আমি আবার কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। প্রত্যেকটার আলাদা আলাদা কালার হবে। দেখুন আমার টাইটেল যা ছিল, আমার সাবটাইটেল যা ছিল, আমার হেডিং যা ছিল, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে পরিবর্তন হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। ওকে, দেন এখানে ফন্টসে আসেন। আমার ফন্ট এই যে প্রত্যেকটাকে যদি আমি একই ফন্ট করতে চাই তাহলে এখানে প্রত্যেকটা একই ফন্টে হবে। যেমন এখানে হলো ক্যালিব্রি, তারপরে অ্যারিয়াল, তারপর হলো কোরবেল ইত্যাদি ইত্যাদি যে ফন্টগুলো আছে এগুলো। বাট আমি যদি ফন্টগুলোকে চেঞ্জ করতে চাই, সাপোজ আমি চাচ্ছি আমার হেডিংটা এক ধরনের ফন্ট হবে, আমার বডির যে ফন্টগুলো আছে সেটা আরেক ধরনের হবে, তাহলে আমি হেডিংয়ের ফন্টটা আমি একটু চেঞ্জ করছি। হেডিংয়ের ফন্টটা সাপোজ আমি এটা দিলাম, এটা দিলাম। আর বডি যেটা, বডিটা হয়তো আমি আরেকটা চেঞ্জ করলাম, সাপোজ এটা দিলাম, সেন্সরি এটা দিলাম। দেওয়ার পরে সেভ। দেখুন তাহলে আমার বডিতে হলো একটা, হেডিংয়ে হলো একটা, বডিতে হলো আরেকটা। এখানে গিয়ে আমি ফন্টসগুলো চেঞ্জ করতে পারি। আবার এখানে আসুন প্যারাগ্রাফ স্পেসিং, নো প্যারাগ্রাফ স্পেস, প্যারাগ্রাফগুলোর মধ্যে কোনো স্পেস কিন্তু নেই, একটু খেয়াল করুন। আজ আমি এখানে যে স্পেস দিয়েছিলাম সেই স্পেসগুলো কিন্তু চলে গেছে। তারপরে এখানে আসুন টাইট, তারপর ওপেন, রিল্যাক্সড, ডাবল, এগুলোর প্রত্যেকটাই প্যারাগ্রাফের আমার হিসাব অনুযায়ী। অর্থাৎ আমি এখানে যেই কোনো একটাকে সিলেক্ট যখন করব বা আমার ডকুমেন্টটাকে সাজানোর জন্য যেই কোনোভাবে বা যেই কোনো স্টাইলটা আমি সিলেক্ট করব, ওই স্টাইলটার আলোকে আমার ফুল ডকুমেন্টটা হয়ে যাবে। বিষয়টা আসলে ক্লিয়ার আপনাদের কাছে? থিমস এটা হলো একটা অপশন, আপনি প্রত্যেকটা ডকুমেন্টের থিমগুলো সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারেন। তো ওই থিমগুলা সিলেক্ট করার পরে আপনি আবার এই স্টাইলগুলা এখান থেকে আবার সিলেক্ট করে দিতে পারেন। যে স্টাইলটা আপনার পছন্দ সেই স্টাইলটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে ওই স্টাইলগুলো সিলেক্ট করার পরে আপনি এখানে গিয়ে আবার কালার সিলেক্ট করতে পারেন, আপনার কোন ধরনের কালার আপনার চয়েস। দেখুন আমি যেই কালারটাতে ধরছি সেই কালার অনুযায়ী কিন্তু আমার এই হেডিংটা এবং সাব হেডিংগুলা চেঞ্জ হচ্ছে, একই সাথে বডি কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপরে আবার ফন্ট, আপনি একই সাথে আপনার হেডিংয়ের ফন্ট, বডির ফন্ট অথবা ফুল ডকুমেন্টের ফন্ট কিন্তু আপনি ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারেন। এরপরে প্যারাগ্রাফ স্পেসিংয়ে সেখানে গিয়েও আপনি করতে পারেন। তো এইভাবেই মূলত আপনি ডিজাইনের কাজটা করবেন। আর পেজ ব্যাকগ্রাউন্ড এই অপশনটা আমি গত পর্বে আপনাদের সাথে দেখিয়েছিলাম, তো এই পর্বে সেটা নিয়ে আলোচনা করছি না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা লেআউট নিয়ে আলোচনা করব। এই লেআউটে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।